তোমরা কি কখনো রান্না করা তরকারি আবার রান্না করেছো? আজকে আমি তাই করেছি। একটি রুই মাছ এনেছিলাম, তো তার বেশ কিছুটা ডিম হয়েছিল, তো সেটাই রান্না করেছিলাম আমি গরম মশলা, আদা, রসুন, পেঁয়াজ দিয়ে। কিন্তু সেটা ও একদম খেতে পারেনি, তো তাই জন্য ভাবলাম সেটাকে আবার নতুন করে রান্না করব। তো তাই জন্য এখানে পেঁয়াজটাকে বেশ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, একদম যেরকম করে আমরা তড়কা রান্না করি সেম সেরকম পদ্ধতিতেই। তো তারপরে লঙ্কাটাকেও বেশ আমি এরকম এখানে ঝিরিঝিরি করে কেটে নিলাম, মানে যতটা পেরেছি আর কি। তার সঙ্গে টমেটোও দিয়েছিলাম, কিছুটা অল্প ছিল। তো কড়াইতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আবার একটু জিরে ফোড়ন। তার মধ্যে দিয়ে দিলাম সেই কুচনো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা, সেটাকে বেশ ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে নুন, হলুদ, তারপরে আবার সেটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে তার মধ্যে আদা রসুন যে থেতো করেছিলাম সেটা, তার সঙ্গে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তার সঙ্গে আবার একটুখানি দিয়েছিলাম আমি লঙ্কা গুঁড়ো, যাতে একটু ঝাল ঝাল হয়। তারপরে টমেটোটাকে দিয়ে বেশ ভালো করে আবার একটু ভাজা ভাজা করে নিয়ে যে তরকারির গ্রেভিটা ছিল সেটাকে দিয়ে আবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে পুরো তরকারির যে ডিম আলুগুলো ছিল সমস্ত কিছু দিয়ে বেশ একদম কুচি কুচি করে মানে ভেঙে নিয়েছি। তার মধ্যে এবার নামানোর আগে দিয়ে দিয়েছিলাম কাস্তুরি মেথি। তো এটাকে দিয়ে তো একদম কষা কষা করে তরকারি করেছিলাম, আর তরকারিটা খেতে এতটাই সুস্বাদু হয়েছিল যে কী বলবো। তো এটাই তো ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকে